নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আগের ভিডিওতে কিন্তু মিশ্র উদাহরণ কাকে বলে সে নিয়ে লিখেছি। এরপর মিশ্র উদাহরণ 2 অক্ষরের ছিল, এবার মিশ্র উদাহরণ থাকবে 3 অক্ষরের। আমাদের কাছে খুব সহজ, কিন্তু বাচ্চার কাছে একটুও সহজ নয়। তাই ভালো করে কি করে বুঝিয়ে বাচ্চাকে লেখাতে হবে সেটা আপনার বাচ্চার মানে পড়ার ধরন অনুযায়ী নির্ভর করছে। আপনাদেরকে একটু ধৈর্য ধরে পড়াতে হবে। যেমন বি কার ও, এখানে কিন্তু যেমন ব্যঞ্জন বর্ণ অন্য রকম রয়েছে, আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণ, তেমনি কিন্তু কার বা স্বরবর্ণ সেগুলো কিন্তু আলাদা আছে। যেমন এটা এখানে হর্ষ ইকারেরও ব্যবহার করা হয়েছে এবং আকারেরও ব্যবহার করা হয়েছে। এগুলো যদি প্রথম থেকে বাচ্চা বুঝতে পারে তাহলে বানান ভুল হওয়ার কিন্তু চান্স খুব কম। এটা 3 অক্ষরের মিশ্র উদাহরণ হলো। এবার আরও উদাহরণ আছে, যেমন নিরীহ, দন্তের নয়ে তখনই হয়েছে হর্ষ ইকার, আবার পাশের যে র তার বয়শূন্য র তাতে রয়েছে কিন্তু দীর্ঘ ইকার, নিরীহ। এগুলো যদি বাচ্চা ভালোভাবে ক্যাপচার করতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে কখনো কোনো ভুল হওয়ার কথা নয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।